আজকে বলবো কালার নাম্বার থেরাপিতে ব্লাড প্রেশার সম্পর্কিত, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, তার সাথে বোন বেন্ডিং এবং সর্দি কাশি নিয়ে। তো ব্লাড প্রেশার যাদের বেশি থাকে বা কম থাকে কীভাবে কী করবেন, তো সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের ব্লাড প্রেশার আছে রাত্রে 7:30টার পর খাবেন না, মাংস ডিম এই দুটো জিনিস টোটালি অ্যাভয়েড করবেন, ফাস্ট ফুড খাবেন না, বেশি বেশি ফল সবজি খাবেন। তো যাদের হাই ব্লাড প্রেশার আছে স্ক্রিনের উপর দেখতে থাকুন, একটা হচ্ছে রাইট থাম মানে এইটা, আর একটা হচ্ছে লেফট থাম মানে এটা। দুনো আঙ্গুলের কোন জায়গায় কি কালার দেওয়া হয়েছে এবং কোন জায়গায় ব্র্যাকেটের মধ্যে কি লেখা হয়েছে। তো এটা হাই ব্লাড প্রেশারের জন্য যেটা লেখা আছে নিজের বডির কন্ডিশন বুঝে সম্পূর্ণরূপে সেটা ব্যবহার করবেন, অতিরিক্ত ব্যবহার করবেন না। আবার অন্যদিকে দেখুন লো ব্লাড প্রেশারের জন্য স্ক্রিনের উপর কি দেওয়া আছে, লাল কালার দিয়ে লেখা +50 +10 ব্র্যাকেটের মধ্যে, আবার লেখা আছে গ্রিন কালার দিয়ে +1, ঠিক আছে। তো যে জায়গায় আবার থামের পিছে লেখা আছে +18, ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে। তো যে জায়গায় যে কালার দিয়ে যে সংখ্যাটা লেখা ওই জায়গায় ওটাই লিখতে হবে, নিজের শরীরের কন্ডিশন অনুযায়ী সব কিছু লিখবেন। বোন বেন্ডিং যে একটা রোগ আছে, হাত বাঁকা হয়ে যাওয়া, তার জন্য কি করতে হবে দেখুন, শুধুমাত্র কালার দেওয়া, হাতের পিছে স্ক্রিনে দেখতে থাকুন যে জায়গায় যে কালার দেওয়া হয়েছে শুধু ওই জায়গায় ওই কালার দেওয়া। তো সর্দি কাশির জন্য কি করতে হবে দেখুন, ভালোভাবে দেখুন, হাতের উপর -45 লেখা গ্রিন কালারের ব্র্যাকেটের মধ্যে এটাই লিখতে হবে, তার সাথে -55 সেটাও ইয়েলো কালার দিয়ে লেখা হাতের এই জায়গায় ভালোভাবে লিখতে হবে, ঠিক আছে। তো এইভাবে সর্দি কাশির জন্য আপনি হাতের উপর লিখে রাখতে পারেন। তাছাড়া সর্দি কাশি হলে শক্ত খাবার খাবেন না, সারাদিন লিকুইড ডায়েটের মধ্যে থাকবেন আর প্রচুর চোকা জাতীয় জিনিস খাবেন যাতে বডির ইমিউনিটি বেড়ে যায়।